সিতে জমার তারিখ লেখা রয়েছে লতিফুর রহমানের মৃত্যুর 2 মাস পর 2রা সেপ্টেম্বর 2020। এখন প্রশ্ন হলো 2.5 মাস আগের সই করা নথি আরজেএসসিতে কিভাবে 2.5 মাস পরে জমা দেওয়া হলো সেটা জানতে আমরা আরজেএসসিতে গিয়েছিলাম। প্রশ্ন ছিল কত টাকার বিনিময়ে শেয়ার হস্তান্তরের এই কারসাজির সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন। ওই কাগজটা আপনাদের এখানে জমা দিয়েছে কিনা, দিলে কবে দিতে, এই কথা বলতে দীর্ঘক্ষণ পীড়াপিড়ির এক পর্যায়ে পাশে থাকা আরেক কর্মকর্তা এসে জানান ট্রান্সকমের শেয়ার হস্তান্তর সঠিক পদ্ধতি অনুসরণ করে করা হয়নি, কারণ সেখানে আরজেএসসির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। আচ্ছা এইটা বলেন, মানে এটা আপনাদের এখানে জমা পড়ছে কত সালে? ভাই আমাদের এখানে জমা পড়ছে ভাই, আমি 20 সালে জমা পড়ছি। আচ্ছা, তো জমা যে পড়ছে আপনাদের ওখানে মানে কোনো প্রতিনিধি ছিল এই শেয়ারটা ট্রান্সফারের সময়? ভাই আমার জানার মতে ওই সময় কোনো প্রতিনিধি ছিল না। ধরে নিলাম আরজেএসসির কোনো প্রতিনিধির উপস্থিতি ছাড়াই সেই শেয়ারগুলো হস্তান্তর করা হয়েছে, কিন্তু বাদ বাকি নিয়ম কানুন মেনে তারপর শেয়ার হস্তান্তর করা হয়েছিল কিনা সেটা দেখা যাক। 2020 সালের 12 জুন শেয়ার হস্তান্তরের কথা বলা হলেও আয়কর দাখিল বিবরণী অনুযায়ী 2020 সালের 30 জুন পর্যন্ত লতিফুর রহমানের নামে 30,600 শেয়ার থাকার প্রমাণ রয়েছে। যদিও তার পরের বছর লতিফুর রহমানের কাছ থেকে শেয়ার হস্তান্তর দেখানো হয়েছে। এখন প্রশ্ন হলো মৃত্যুর পরের বছর লতিফুর রহমান কিভাবে তার শেয়ার হস্তান্তর করলেন। ট্রান্সকমের শেয়ার হস্তান্তরের প্রতিটি পদে পদে এরকম আরও ভয়ঙ্কর জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। আইন অনুযায়ী শেয়ার হস্তান্তর করতে হলে একজন আইনজীবী দ্বারা নোটারি করতে হবে। ট্রান্সকমের শেয়ার হস্তান্তর করতেও সেই আইন অনুসরণ করা হয়েছে, কিন্তু নোটারিতে যে আইনজীবীর স্বাক্ষর করা হয়েছে সেই আইনজীবী নিজেও জানেন না কে দিয়েছেন তার নামে করা সেই স্বাক্ষর। আমি সিগনেচারগুলো মিলিয়ে দেখলাম যে এক একটা নোটের এক এক রকম মানে স্বাক্ষর, তো তখন আমি তো দেখলাম যে আমার স্বাক্ষরের সাথে মেলে না। তা এখন ওটা আমি করছি যে এই স্বাক্ষরগুলো আমি করিনি, এটা আমার দেখছি যে আমার স্বাক্ষরের সাথে মেলে না। এখন কে কি করতে চালিয়েছি নাকি এটা আমি বলতে পারবো না। আইনজীবীর ভুয়া স্বাক্ষর করতে যে স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে সেখানেও জালিয়াতির আশ্রয় নিয়েছে সিমিন রহমান, প্রথম আলো গং। লতিফুর রহমানের নামে থাকা ট্রান্সকমের শেয়ার হস্তান্তরে মোট 14টি 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে। তার মধ্যে সাজরে হকের স্ট্যাম্প দুটি 2023 সালের, অথচ লতিফুর রহমানের মৃত্যু হয় 2020 সালে। পিবিআই তাদের তদন্তে ট্রেজারি অফিস, সিকিউরিটি কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ ডাক বিভাগে তদন্ত করে নিশ্চিত হয়েছেন সাজরে হকের স্ট্যাম্প দুটির বাজারজাতকরণের তারিখ ছিল 31 মে 2023, অথচ 2023 সালের স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে 2020 সালে। এই স্ট্যাম্পটা জন্ম দেখা যাইতেছে যে আর যে প্রিন্টিং প্রেস থেকে